নমস্কার বন্ধুরা, আমি সুস্মিতা বাংলা ক্যানভাসের সকলকে স্বাগত জানাই। আজ আবারও একটি রেসিপি নিয়ে হাজির হচ্ছি। আজ শেয়ার করছি তোমাদের সাথে অনুষ্ঠান বাড়ির মতো পটল চিংড়ি রেসিপি। এর আগেও আমি কিন্তু অনুষ্ঠান বাড়ির মতো নয়, ঘরোয়া পদ্ধতিতে চিংড়ি পটলের রেসিপি তোমাদের সাথে শেয়ার করেছি, আর সেটা কিন্তু ভীষণই সিম্পল হয়েছিল। খুব কম তেল মশলা ব্যবহার করে কিভাবে রান্না করবে সেটা আমি দেখিয়েছিলাম, কিন্তু আজকে আমি তোমাদেরকে একটু স্পাইসি আর অনুষ্ঠান বাড়িতে কিভাবে পটল চিংড়িটা রান্না করা হয় ঠিক সেইভাবেই তোমাদের সাথে শেয়ার করছি। বানানো যেমন সহজ, খেতে কিন্তু তেমনই সুস্বাদু। দারুণ একটি মজাদার রেসিপি এটা। এটা কিন্তু কোনো নতুন রান্না নয়, ভীষণই সাবেকি একটি রান্না। বা যারা এই রান্নাটা আগে কোনো দিন করেনি তারা আমাকে অনুরোধ করেছিল এই রান্নার রেসিপিটা শেয়ার করার জন্য। চলুন দেখে নেওয়া যাক আমার আজকের এই ভিডিওটি। পটল চিংড়ি বানানোর জন্য প্রথমেই আমি 3টে মিডিয়াম সাইজের আলুকে এরকম ছোটো সাইজ করে কেটে নিয়েছিলাম, সেগুলোকে ভেজে নিচ্ছি। কড়াইতে তেল দিয়েছি, তেল গরম হওয়ার পর এই আলুগুলোকে এইভাবে ভেজে নিচ্ছি। আপনারা আলুগুলোকে ঠিক এইভাবেই 4 টুকরো করে কেটে নেবেন। তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে এরকম টুকরো করে কেটে নেওয়া আলুগুলোকে দিয়ে মিনিট 3 থেকে 4 ভালো করে ভেজে নিতে হবে। দিয়ে দিয়েছি আমি স্বাদ মতো নুন। গ্যাসের ফ্লেমটাকে অবশ্যই মিডিয়াম টু হাইতে রেখেছি, আর নুনটা দিয়ে এইভাবে ঠিক ভেজে নিচ্ছি। ভাজার সময় নুন দেওয়ার কারণ হচ্ছে আলুটা কিন্তু ভীষণ তাড়াতাড়ি নরম হয়ে যায়, আর নুনটাও বেশ আলুর মধ্যে ঢুকে যায়। আলুগুলো ঠিক এইভাবে ভেজে নেওয়ার পর আমি একটা পাত্রে তুলে নিয়েছি। এই একই তেলের মধ্যে আমি কেটে রাখা পটলগুলো দিয়ে দিচ্ছি। আমি এখানে 400 গ্রাম পরিমাণে পটল নিয়ে নিয়েছিলাম, আর এইভাবেই একটু খোসা রেখে অর্ধেক টুকরো করে কেটে নিয়েছিলাম। পটলগুলোকে দিয়ে গ্যাসের ফ্লেমটাকে অবশ্যই লো টু মিডিয়াম রেখে পটলগুলোকে খুব ভালো করে ভেজে নিতে হবে একটু সময় নিয়ে। আর মনে রাখবেন, পটল ভাজতে কিন্তু একটু সময় লাগে, তাই হাতে সময় নিয়ে অবশ্যই পটলগুলোকে একটু পেশেন্টলি ভেজে নেবেন। ঠিক এইভাবে আমি কিন্তু পটলগুলোকে ভেজে নিচ্ছি। পটল ভাজার সময় অবশ্যই আমি এর মধ্যে অল্প হাফ চামচ মতো হলুদ গুঁড়ো আর অল্প হাফ চামচ মতো নুন দিয়ে দেব। অল্প হলুদ গুঁড়ো পটল ভাজার সময় দেবেন, আর নুনটা কিন্তু অবশ্যই দেবেন যাতে পটলটাও নরম হয়ে যায় ভাজার সময়। আর হাতে একটু সময় নিয়ে পটলটাকে এইভাবে ভেজে নিতে হবে। হলুদ আর নুনটা দিয়ে পটলটাকে ঠিক এইভাবে ভাজবেন যাতে নুনটা পটলের মধ্যে ঢুকে যায় আর পটলটা নরমও হয়ে যায়। পটলটা ভাজতে ভাজতে এদিকে আমি মশলার জন্য একটা পেস্ট তৈরি করে নিচ্ছি। চলুন দেখে নেওয়া যাক। ব্লেন্ডিং জার নিয়ে নিলাম। ব্লেন্ডিং জারে দিয়ে দিলাম আমি একটা টমেটোকে অর্ধেক করে। দিয়ে দিচ্ছি এখানে 4-5টা রসুনের কোয়া। রসুনের কোয়াগুলো বেশ বড় বড়। একটা বড় পেঁয়াজকে কেটে আমি দিয়ে দিলাম। এই রান্নায় একটা পেঁয়াজেই হয়ে যাবে। ছুরি দিয়ে আমি কিছু নারকেল এইভাবে কেটে নিয়েছি সরু সরু করে। 2টো কাঁচা পাকা লঙ্কা দিয়ে দিয়েছি। ঝালটা আপনারা অবশ্যই নিজেদের স্বাদ অনুসারে দিয়ে নেবেন। অল্প পরিমাণে জল দিয়ে একটা মিহি পেস্ট কিন্তু আমরা তৈরি করে নেব। আপনারা যদি ছোট সাইজের টমেটো ব্যবহার করেন, ঠিক যেরকম আমি ব্যবহার করলাম, তাহলে কিন্তু একটা গোটা দেবেন। আর বড় যদি হয় টমেটোটা, তাহলে অবশ্যই অর্ধেক করেও দিতে পারেন, কারণ বেশি মশলা হয়ে গেলে কিন্তু এটা টেস্ট পাবেন না। মশলা বেটে নেওয়ার পর এদিকে কিন্তু দেখছি পটলগুলো আমার ভালো করে ভাজা হয়ে গেছে। এবার ভেজে নেওয়া পটলগুলোকে আমি এইভাবে আলাদা একটা পাত্রে নিয়েছি। আপনারা কিন্তু অবশ্যই পটল চিংড়ির যেহেতু পটল, সেটাকে ভালো করে ভেজে নেবেন। যেটুকু তেল আছে সেইটুকু তেলের মধ্যেই আমি নুন মাখিয়ে রাখা চিংড়ি মাছগুলোকে মিডিয়াম টু লো ফ্লেমে ভেজে নেব। মিনিট 2 সময় ধরে আমি চিংড়ি মাছগুলোকে ঠিক এইভাবে ভেজে নেব। বেশিক্ষণ সময় ধরে কিন্তু চিংড়ি মাছ ভাজার কিন্তু প্রয়োজন পড়ে না। চিংড়ি মাছটাকে এইভাবে ঠিক ভেজে নেব। আর চিংড়ি মাছ ভাজার সময় কিন্তু অনেকটাই চিংড়ি মাছ থেকে জল বেরোয়, তাই কোনো ভয় পাওয়ার কোনো কারণ নেই। চিংড়ি মাছগুলোকে এরকম হালকা করে ভেজে নিয়েই আমরা তুলে নেব। চিংড়ি মাছ বেশিক্ষণ ভাজলে রাবারের মতো খেতে হয়, আর টেস্টটাও চলে যায়। যে নরম ভাবটা থাকে চিংড়ি মাছের মতো, সেটা থাকে না, বেশ শক্ত হয়ে যায়। চিংড়ি মাছটা ভালো করে ভাজা হয়ে গেছে। আমি 2 মিনিটের বেশি ভাজিনি। এবার একটা পাত্রে তুলে নিচ্ছি। এবার এই তেলেই আমি কিন্তু ফোড়ন দিয়ে দিচ্ছি 1 চামচ মতো সাদা জিরে, আর দিয়ে দেব এখানে একটা শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটাকে আমি এরকমভাবে অর্ধেক মাঝখান থেকে ফাটিয়ে দিয়েছি, আর একটা তেজপাতা দিয়েছি। 15 থেকে 20 সেকেন্ড সময় ধরে আমি ফোড়নটাকে এইভাবে ভেজে নেব। ফোড়ন থেকে বেশ সুন্দর একটা গন্ধ বেরোলে
তখনই আমরা দিয়ে দেব যে পেঁয়াজ, আদা, রসুনের, টমেটো আর নারকেলের যে পেস্টটা তৈরি করলাম, এর মধ্যে দিয়ে দিলাম এবার বেটে নেওয়া মশলাটা। আর এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। মিনিট 3 সময় ধরে মশলাটাকে এইভাবেই কষিয়ে নেব। মশলাটাকে ঠিক এইভাবেই কষাবো যাতে মশলা থেকে খুব ভালোভাবে তেলটা রিলিজ করে। যেহেতু নারকেল দেওয়া আছে, খুব ভালোভাবেই তেলটা রিলিজ করবে। আর তার জন্য কিন্তু আমাদের ভালো করে কষাতে হবে। আর যত ভালো করে মশলা কষানো হবে তত কিন্তু এই রান্নার স্বাদ ভালো হবে। রান্না কষানো যত ভালো হয় ততই স্বাদ ভালো হয়। মশলা কষানোর ওপরেই কিন্তু একটা রান্নার স্বাদ নির্ভর করে। আমাদের খুব ভালো করে কষানো হয়ে গেছে আর অনেকটাই তেল রিলিজ করেছে। আমরা ঠিক আবার 2 মিনিটের মতো আমি এটাকে মশলাটাকে আরেকটু কষিয়ে নিচ্ছি। আপনাদের মশলাটা যদি এইরকমই ড্রাই হয়ে যায় অবশ্যই অল্প জল ব্যবহার করবেন। আমি অল্প মিক্সি ধোয়া জল দিয়ে দেব। আর তার আগে এখানে মশলা দিয়ে দেব 8 চামচ হলুদ গুঁড়ো, আধা চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, যে সেটা কালারের জন্য, 1/2 চামচ পরিমাণ মতো আমি ধনে গুঁড়োও দিয়ে দিলাম আর অল্প জিরে গুঁড়ো দিয়েছি। সমস্ত কিছু দিয়ে ঠিক এইভাবে মশলাটাকে সময় নিয়ে কষিয়ে নেব। এই রান্নায় আদার ব্যবহার কিন্তু করা হয়নি। আদা কিন্তু সব সময় সব রান্নায় ভালো লাগে না। আপনাদের যদি মনে হয় তাহলে আপনারা অতি অবশ্যই অল্প পরিমাণে আদা এই রান্নায় ব্যবহার করতেই পারেন, কিন্তু রান্নাটা আদা ছাড়াও কিন্তু যথেষ্ট পরিমাণে ভালো হয়। দিয়ে দিলাম অল্প বাটি ধোয়া মশলার জলটা আর মশলাটাকে কষিয়ে নিয়েছি। অল্প অল্প জল দিয়ে মশলাটাকে এইভাবে কষিয়ে নিতে হবে। এবার দিয়ে দিলাম ভেজে রাখা আলু আর পটলের টুকরোগুলো। আলু আর পটল দিয়ে মশলাটাকে ভালো করে এইভাবে নাড়াচাড়া করছি। সব কিছুর সাথেই ভালো করে মিক্স করে কষিয়ে নিতে হবে। মাথায় রাখবেন গ্যাসের ফ্লেমটাকে অবশ্যই মিডিয়ামে রাখবেন। হাইতে রাখলে কিন্তু মশলাগুলো পুড়ে যেতে পারে। একটু হাতে সময় নিয়ে আলু পটল ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে। আমার ভিডিও আপনাদের কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। আপনারা যখন কমেন্ট করেন আমার কিন্তু খুব ভালো লাগে, সেটা পজিটিভ হোক আর নেগেটিভ, অনেক কিছু শেখারও থাকে। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন দর্শক হন তাহলে অবশ্যই বাংলা ক্যানভাস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনেক অনেক অনুরোধ রইল। আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন যাতে আমি নতুন ভিডিও আপলোড করলেই আপনাদের ফোনে সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশনস চলে যাবে। দিয়ে দিয়েছি এখানে ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে ভালো করে পটল আর আলুর সাথে মিক্স করে কষিয়ে নিয়েছি। সব কিছু ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেলে কিন্তু এর মধ্যে অবশ্যই আমাদেরকে উষ্ণ গরম জল ব্যবহার করতে হবে। এখানে 1.5 কাপ পরিমাণে উষ্ণ গরম জল ব্যবহার করা হয়েছে। জলটা দেওয়ার পর এইভাবেই ঠিক ভালো করে মিশিয়ে নিতে হবে আর গ্যাসের ফ্লেমটাকে লোতে করে রাখতে হবে। এরপর দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো নুনটা একটুখানি কম হয়েছিল তাই আরেকটু নুনের ব্যবহার করা হচ্ছে। আপনারা অবশ্যই চেক করে নেবেন নুনের কতটা প্রয়োজন। নুনটা দিয়ে আমি আরেকটু কিছুক্ষণ সব কিছুকে ভালো করে মিক্স করে এবার এটাকে ঢাকা দিয়ে মিনিট 3-4 সময় ধরে রেখে দেব। মিনিট 5 পর আমি কিন্তু এবার ঢাকাটাকে খুলে নেব। এটা কিন্তু অনেকটাই ফুটছে যেহেতু ফ্লেমটাকে হাইতে রেখেছি। এবার আমি তুলে দিলাম আর ফ্লেমটাকে আমি মিডিয়ামেই রেখেছি। আমাদের পটল চিংড়ি কিন্তু মোটামুটি হয়ে এসছে। আর একটু নাড়াচাড়া করে নিচ্ছি। চাইলে আপনারা কিন্তু আরেকটু শুকনোও করতে পারেন। এখানে দেখুন আলু কিন্তু একদম নরম হয়ে গেছে আর পটল তো একদমই সুসেদ্ধ হয়ে গেছে। আর একটু টানিয়ে নিতে পারেন, আর একটু ঘন যদি পছন্দ করেন আর একটু টানিয়ে নেবেন। দিয়ে দিলাম এখানে পরিমাণ মতো চিনিটা স্বাদ ব্যালেন্সের জন্য দেওয়া হয়েছে, কিন্তু এই রান্নাটা এর থেকে বেশি শুকনো করলে কিন্তু ভালো লাগে না। একটু যদি গ্রেভি রাখা হয় তাহলে কিন্তু বেশ ভালো লাগে। চিনিটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দিয়েছি। চিনি দিলে কিন্তু টেস্টটা ব্যালেন্স হয়, কিন্তু মিষ্টি হয় না। আর এখানে এবার অ্যাড করা বাকি আছে 1/2 টেবিল চামচ গরম মশলার গুঁড়ো। গরম মশলা গুঁড়োটা অ্যাড করে দেওয়া হয়েছে।
এবার গরম মশলা গুঁড়োটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আপনারা কিন্তু অতি অবশ্যই সবার শেষে এই গরম মশলা গুঁড়োটা দিতে ভুলবেন না। আপনারা চাইলে ঘি দিতে পারেন, কিন্তু আমি এর মধ্যে যেহেতু নারকেল দিয়েছি, নারকেলের টেস্টটাও কিন্তু খুবই ভালো লাগে। নারকেল দেওয়াতে পটল চিংড়ির স্বাদটা কিন্তু আউটস্ট্যান্ডিং হয়েছে। সব কিছু ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমি 3 থেকে 4 মিনিট এটাকে স্ট্যান্ডিং টাইম দিয়ে নিয়েছি। খেতে হয়েছিল অপূর্ব। নারকেল দেওয়াতে যেন পটল চিংড়ির স্বাদ আরও বেড়ে যায়। এবার গরম গরম ভাতের সাথে কিন্তু অবশ্যই পটল চিংড়িটাকে সার্ভ করবেন। গরম গরম সাদা ভাতের সাথে এই পটল চিংড়ির রেসিপি কিন্তু দারুণ জমে। আমার আজকের এই রেসিপি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আমার আজকের এই সহজ পদ্ধতিতে পটল চিংড়ি রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। আশা রাখছি আপনাদেরও কিন্তু ভালো লাগবে। আজকের মতো এতটুকুই। আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।